এই কাহিনীটা শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটা মেয়ে তার ঘরের সামনে গার্ডেনে ঘোরাঘুরি করছিল। এমন সময় 10 বছরের একটা ছেলে তার গেটের সামনে এসে ঠকঠক করে। মেয়েটা এসে জিজ্ঞাসা করে, কি চাই তোমার? বাচ্চাটা বলল, মেম সাহেব আপনার গার্ডেন সাফ করে দিব। মেয়েটা বলল, না, আমার সাফ করার প্রয়োজন নাই। ছেলেটা বলল, মেম সাহেব অনেক সুন্দর করে পরিষ্কার করে দিব আমি। মেয়েটা বলল, ঠিক আছে, কিন্তু কত টাকা নিবা? বাচ্চাটা বলল, আমার টাকা লাগবে না, শুধু খাবার দিয়েন। মেয়েটা মনে করল সম্ভবত ক্ষুধার্ত হবে। তখন মেয়েটা বলল, ঠিক আছে, তাহলে খানা খেয়ে নাও, তারপরে কাম করো। বাচ্চা বলল, না মেম সাহেব, কাজ করে পরে খানা খেয়ে নিব। এই কথা বলে বাচ্চা কাজে লেগে গেল। 1 ঘন্টা পরে বাচ্চা বলল, মেম সাহেব ভালো করে দেখে নেন কাজ ঠিক আছে কিনা। মেয়েটা বলল, আরে বাহ, তুমি তো অনেক সুন্দর করে পরিষ্কার করছো, আর ফুলের টবগুলো অনেক সুন্দর করে বসাই দিছো। এখানে বসো, আমি খানা নিয়ে আসতেছি। যখনই খাবার নিয়ে আসলো তখনই ছেলেটা তার পকেট থেকে প্যাকেট বের করে খাবারগুলো প্যাকেটে ভরতে লাগলো। মেয়েটা বলল, ক্ষুধার্ত পেটে কাজ করছো, এখানে বসে খেয়ে নাও, দরকার হইলে আরও দিব। না ম্যাডাম, আমার মা অসুস্থ, সরকারি হসপিটাল থেকে তো ওষুধ পেয়ে যাই, কিন্তু ডাক্তারে বলেছে খালি পেটে ওষুধ না খেতে। এই জন্য আমি আমার মায়ের জন্য খানা নিয়ে যাইতেছি। বাচ্চাটার কথা শুনে মেয়েটা কান্না করা শুরু করে দিল এবং তাকে পাশে বসিয়ে খানা খাওয়ালো এবং তার মায়ের জন্য আরও খানা প্যাকিং করে দিল, সাথে কিছু টাকাও দিল। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি কারোর উপকার করতে পারেন তাহলে জরুর করেন। এটা ছিল আমার 2 নাম্বার ভিডিও। আপনারা আমার প্রথম ভিডিওতে অনেক সাপোর্ট করেছেন, তাই সবাইকে ধন্যবাদ দিতে চাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।